বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটল। আজ শনিবার ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপ খেলবে। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে তাদের শর্তাবলীতে সম্মত হওয়ার দাবি জানিয়েছে। গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরানের ফেডারেশন প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল কানাডা। তারপরই এমন শর্ত দিল ইরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালালে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয় এক বিশাল অনিশ্চয়তা। ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, আমরা 2026 বিশ্বকাপে অবশ্যই অংশ নেব, কিন্তু আয়োজকদের আমাদের উদ্বেগগুলো বিবেচনায় আনতে হবে। তারা আরও বলেছে, আমরা বিশ্বকাপে অংশ নেব, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে একটুও বিচ্যুত না হয়ে। ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহাদি তাজ গতকাল গণমাধ্যমে জানান, বিশ্বকাপে অংশ নিতে 10টি শর্ত দিয়েছে তারা। দেশটির প্রতি তাদের সদাচরণের আশ্বাস চেয়েছেন তিনি। শর্তগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্ট চলাকালে ভিসা প্রদান, জাতীয় দলের স্টাফ, দলের পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার আসার সময় রাস্তায় কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, ইরানের ফুটবলারদের এই টুর্নামেন্টে স্বাগত জানানো হবে, তবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন IRGC এর সঙ্গে সম্পর্কিত ইরানিয়ান প্রতিনিধি দলের সদস্যদের কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। ইরানিয়ান ফুটবল প্রধান মাহাদি তাজ বলেন, সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা IRGC-তে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন মেহেদি তারেমি, এহসান হাসসাফি, তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইরান।